বলেছে এবিসি একটা ত্রিভুজ নাকি, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি। এবারে কি বলেছে, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কত ডি, সি এর মধ্যবিন্দু কত হচ্ছে ই, আর এ বি এর মধ্যবিন্দু কত এফ। ওকে, এবারে কি বলেছে, আচ্ছা এইটা হচ্ছে বিই, এটা হচ্ছে ডিএফ, এরা পরস্পরকে ছেদ করেছে কত এক্স বিন্দুতে। আর কি, সি এফ আর ডিই কোথায় ছেদ করেছে, ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর দৈর্ঘ্য বের করতে হবে, এটাই তো অঙ্ক। আমরা এইটাও যোগ করে নিলাম। ঠিক আছে, আগে শুনলে তারপরে আগে। এবারে আমরা মিড পয়েন্ট থিওরেম একটা শিখেছিলাম ক্লাস 10-এ। যদি দুটি বাহুর মধ্যবিন্দুকে যোগ করে দিই, তাহলে এই বাহুটি এই তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। প্রথম কথা সমান্তরাল হবে এরা দুজন। আর কি হবে, এর দৈর্ঘ্যটা হবে এর অর্ধেক। এটাই হচ্ছে কি মিড পয়েন্ট থিওরি, যে যদি যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুকে যোগ করে দিই ত্রিভুজের, তাহলে সেই বাহুটি তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং তৃতীয় বাহুর থেকে অর্ধেক হবে। ঠিক আছে, এটাকেই ব্যবহার করবে। এই এবিসি ত্রিভুজ, ইএফ এর দৈর্ঘ্য কত হবে, ই আর এফ তো মধ্যবিন্দু, এই এ বি আর এসি এর, তাহলে ইএফ সমান কত হবে, হাফ অফ বিসি হবে। হবে তো, হ্যাঁ, হয়ে গেল একটা। আবার এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ইএফ, এক্স আর ওয়াই হচ্ছে মধ্যবিন্দু, এই দুটা বাহু। ঠিক আছে, তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত হবে, এইটার হাফ হবে। তাহলে হবে কত, এক্স ওয়াই সমান হাফ অফ ইএফ। আচ্ছা, আবার ইএফ সমান কত, হাফ অফ বিসি। তাহলে সমান কত হলো, 1/4 বিসি। তাহলে এক্স ওয়াই সমান কত হলো,